আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 135 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখন কিন্তু আমি তোমাদের যে খাদ্যের ক্যালোরি বা কর্মশক্তি এই বিষয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কি বলা হয়েছে? খাদ্যের ক্যালোরি ও কর্মশক্তি। শর্করা, আমিষ ও স্নেহ পদার্থর খাদ্যের এই তিনটি উপাদান থেকে দেহে তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ এই খাদ্যের কিন্তু এটা তিনটা উপাদানটা, এই তিন উপাদান থেকে কিন্তু দেহে যে তাপ আছে সেটা উৎপন্ন হয়। এ তাপ আমাদের দেহে কাজ করার শক্তি যোগায়। অর্থাৎ এই যে তাপটা উৎপন্ন হয়, এই তাপটা আমাদের দেহে কর্মক্ষম রাখার জন্য সেটা শক্তি যোগায়। কোনো খাদ্য পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার জন্য শর্করা, আমিষ ও চর্বির ক্যান্সারি মূল্য বের করতে হবে। এক্ষেত্রে ভিটামিন, খনিজ লবণ ও পানির ক্যালোরি মূল্য শূন্য ধরে হিসেব করতে হবে। এখানে এটা বলা হয়েছে। তারপর যদি আমরা নিচে যাই তাহলে বিশেষ করে একটু ভালোভাবে বুঝতে পারবো। আমাদের দেহের ভিতর খাদ্য পরিপাক, শোষণ, রক্ত ক্ষরণ, সংবহন ইত্যাদি কার্যক্রম বিপাক ক্রিয়ার মেটাবলিজম অন্তর্ভুক্ত। বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তি প্রয়োজন তাকে মৌল বিপাক বলে। অর্থাৎ বিপাক ক্রিয়া অর্থাৎ যে বিপাকের যে ক্রিয়াটা সেটা চালানোর জন্য যে শক্তিটা প্রয়োজন হয় তাকেই কি মৌল বিপাক বলে। এখানে কিন্তু এই লাইনটা দ্বারা এটাই বোঝানো হয়েছে। আবার শারীরিক পরিশ্রমেও আমাদের শক্তি ব্যয় হয়। পুনরায় আবার আমরা খাবার থেকে শক্তি পাই। অর্থাৎ শক্তি যে ব্যয়টা হয়ে যায়, আমাদের খাদ্যের যে শক্তিটা আমাদের দেয় সেটা আমরা আবার ব্যয় করে ফেলি। আবার আমরা যখন খাবার খাই তখন আবার আমাদের শক্তিটা ফিরে আসে। খাদ্য থেকে দেহের ভিতর যে তাপ উৎপন্ন হয় তা আমরা ক্যালোরিতে প্রকাশ করি। অর্থাৎ খাদ্যের মাধ্যমে যে তাপটা হয় তাকে আমরা কি ক্যালোরি দ্বারা প্রকাশ করি। এখানে এবার কত ক্যালোরিতে কত ক্যালোরি এগুলো বোঝানো হয়েছে। তো এখানে বলছে 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি। খাদ্যের তাপমাত্রা মাপের একক হলো কিলো ক্যালোরি। এটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। খাদ্যের তাপমাত্রা পরিমাপের একক হলো কিলো ক্যালোরি। তারপরে কি আছে? দেহের শক্তির চাহিদাও কিলো ক্যালোরিতে নির্ণয় করা হয়। অর্থাৎ দেহের যে শক্তিটা আছে সেই শক্তির যে চাহিদা এটাও কিলো ক্যালোরিতে নির্ণয় করা হয়। আমার, তোমার, তোমার ছোট ভাই, তোমার বাবার দেহের ক্যালোরি চাহিদা একরকম নয়। আমাদের দেহে দুইভাবে শক্তি ব্যয় করা হয়। এক হলো দেহের অভ্যন্তরীণ কাজের মৌলবিপাকে এবং পরিশ্রমের মাধ্যমে। অর্থাৎ প্রথমটা কি বলা হয়েছে? দেহের যে অভ্যন্তরীণ অর্থাৎ দেহের ভিতরে যে কাজ অর্থাৎ মৌলবিপাকের মাধ্যমে এই শক্তি খরচ হয়। তারপরে আছে পরিশ্রমের কাজে, অর্থাৎ মানুষের জীবনে যে খাওয়ার জন্য যে পরিশ্রমটা করতে হয় সেই পরিশ্রমের কারণে আমাদের এইটা ব্যয় হয় শক্তি। প্রতিদিন কার কত ক্যালোরি বা তাপ শক্তির প্রয়োজন তা নির্ভর করে প্রধানত বয়স, দৈহিক উচ্চতা এবং দৈহিক ওজনের উপর। এছাড়া বিভিন্ন পেশা এবং স্ত্রী পুরুষ ভেদে দৈনন্দিন ক্যালোরি চাহিদা কম এবং বেশি হয়ে থাকে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে তিনটা জিনিসের উপর নির্ভর, কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে এটা নির্ধারণ করা হয়। এক, প্রধানত বয়স, যে তোমার বয়স কত। তারপরে হলো দৈহিক উচ্চতা, অর্থাৎ তুমি কত ফুট লম্বা, কত ফুট উচ্চতা এটা বোঝানোর। তারপরে দৈহিক ওজন, অর্থাৎ তোমার ওজনটা কত, অর্থাৎ তোমার দিনের যে ওজনটা সেটা কত। এগুলোর উপর নির্ভর করে তোমার খাদ্য প্রতিদিন কার কত ক্যালোরি তাপশক্তির প্রয়োজন হবে। এছাড়া যেমন পেশাগত দিক থেকে, অর্থাৎ নারীরা যদি কম কাজ করে তাহলে তাদের সেরকম খাদ্য গ্রহণ করতে হবে, এবং পুরুষরা যদি বেশি কাজ করে তাহলে তাদেরকেও অনেক কায়িক পরিশ্রম করে তাহলে তাদেরকে বেশি খেতে হবে এবং তাদের বেশি শক্তি প্রয়োজন। আবার অনেকে নারীরাও বেশি কাজ করে, তাদেরও বেশি, অর্থাৎ কাজ অনুযায়ী আমাদের এই শক্তির প্রয়োজনটা নির্ভর করে। তো এটাই কিন্তু বলা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।